রাত তখন 1টা বাজে। চারদিকে ঝিঁঝি পোকার আয়াত শুধু শোনা যাচ্ছে। মাঝে মধ্য ভয়ানক সুরে কিছু শিয়াল দেখে উঠছে। এর মধ্যে তান্ত্রিক কামলাল মহিনবর ভয়ানক শ্মশানে এত রাতে ধ্যানে মগ্ন হয়ে বসে মন্ত্র পড়ছে। সে পড়ছে কামিনী মন্ত্র, যে মন্ত্রে কামের বসে যে কোনো মেয়েকে পাগল করা যায়। এই মন্ত্র পড়ার আজকে দিয়ে তার 7 দিন চলছে। আর এই মন্ত্র ছিল 7 দিনের, তাই আজকে 7 দিন পূরণ হতে চলেছে। হঠাৎ তার সামনে এক মায়াবী মেয়ে প্রকট হল। সেই ছিল কামদেবী। কামদেবী প্রকট হয়ে খিলখিল করে হাসতে থাকে। তারপর তান্ত্রিক কামলালকে ডেকে বলে, কামলাম, আমি তোর কঠোর ধ্যানে খুশি হয়েছি। বল তুই কি চাস আমার কাছে। কামলাল চোখ খুলে দেবীকে দেখে খুব খুশি হয় আর বলে, মা, আমাকে এমন বর দাও যে আমি যে কোনো মেয়েকে বশ করে প্রেমে ফেলতে পারি। দেবী বলে, ঠিক আছে, তোকে এই বর আমি দান করলাম। কিন্তু দেবী বলে, এই বর শুধু তুই একজনের উপর ব্যবহার করতে পারবি। কামলাম বলে, ঠিক আছে মা। তারপর দেবী সেখান থেকে অদৃশ্য হয়েছে যায়। কামলাল খুব খুশি হয়ে তার বাড়িতে ফিরে যায়। এবার আসি রামলাল এর জীবন আর তার তান্ত্রিক হওয়ার কারণ কি সেটা বলি। রামলাল ছিল একজন সাধারণ মানুষ যে সবার মতোই জীবন যাপন করত। সে একটা আশ্রমে পড়াশোনা করত। সেই আশ্রমে পড়ত জমিদারের একমাত্র মেয়ে রূপমতী। তার নাম যেমন রূপমতী ছিল, সে দেখতেও ছিল রূপের দিক দিয়ে সবথেকে সুন্দর। তাই আশ্রমের সব বড় বড় জমিদারের ছেলেরা, অন্যান্য ছেলেরা তার প্রতি ছিল অনেক পাগল। কিন্তু কামলাল ছিল একজন আশ্রমের ভিতরে এমন ব্যক্তি যে রূপমতীর দিকে তার কোন লোভ ছিল না। সে শুধু দিন রাত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। আশ্রমের মধ্যে সবথেকে গুণধর ছেলে। অন্যদিকে রূপমতীর রূপ ছিল, কিন্তু তার জমিদার বংশের মেয়ে হয়েও তার পড়াশোনা ভালো ছিল না। তাই রূপমতী তার বন্ধুদের সঙ্গে মিলে তারা বুদ্ধি পরামর্শ করে যে কামলালকে তারা কি করে পড়াশোনা নষ্ট করে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া যায়। তাই তারা সবাই মিলে একটা ফন্দি পাকে যে কামলালকে রূপমতীর প্রেমের ফাঁসাবে। তাই এরপর থেকে রূপমতী কামলালকে কথা বলা শুরু করে মিষ্টি মিষ্টি কথা বলে। প্রথমে কামলাল তাকে অতটা গুরুত্ব দিত না, কিন্তু কিছুদিনের পর কামলাল তার প্রেমে পড়ে যায়। এরপর রূপমতী ও তার বন্ধুরা মিলে একটা ফন্দি পাকে যে তাকে কি করে একটা ঘরের মধ্যে এনে দুজনকে একটা দুর্ঘটনা করানো যায়। তারপরে একদিন রূপমতী কামলালকে তার ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা আটকে দেয়। কামলাল সবকিছু বুঝছিল না। হঠাৎ করে রূপমতী চিল্লিয়ে ওঠে। কামলাল কিছুই বুঝছিল না। চারদিক থেকে ওর বন্ধুরা সব দৌড়ায় আসে, ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে এবং আশ্রমের গুরুদেব আসে। তারপরে কামলালকে আশ্রম থেকে অপমানিত করে তাড়িয়ে দেয়। তখন কামলার বুঝে গিয়েছিল যে রূপমতী এসব তার সঙ্গে নাটক করে ভালোবাসার তাকে ফাঁসিয়ে তার জীবন নষ্ট করে তাকে আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে বাড়ি নিতে এসে তার মনে হিংসায় বদলার আগুনে ঘুম ধরছিল না কিছুদিন। তারপরে সে কিছু বই ঘাঁটতে ঘাঁটতে কামদেবীর বলছি তার সামনে আসে। সেই বই ঘেঁটে সে সেই সিদ্ধির ঘটনা জানতে পারে। তাই সে শ্মশানে গিয়ে কঠোর তপস্যা করে এসে কামদেবীর বর প্রাপ্ত করে বদলা নেয়ার জন্য। এর পরের ঘটনা শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এর পার্ট 2 শোনার জন্য।